পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ সাবজেক্টের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল এক্সামে যে প্রশ্নগুলি বারবার আসে সেগুলি দেখো। একের দাগে দেখো, দুটি অর্থকারী পোকার নাম লেখো। দুটি অর্থকারী পোকার নাম হলো রেশমকীট ও মৌমাছি। হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম হলো রানীগঞ্জ ও আসানসোল। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। অ্যাসিড বৃষ্টির দুটি উপাদানের নাম কি? অ্যাসিড বৃষ্টির দুটি উপাদানের নাম হলো সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। পেট্রোলিয়াম থেকে কি কি হয়? পেট্রোলিয়াম থেকে কেরোসিন, পেট্রোল ও ডিজেল হয়। তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও সুনামি। আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস থাকে। পানসি কি? পানসি হলো এক প্রকার ছোট ডিঙি নৌকা। কোন তিথিতে মরা কোটাল হয়? সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। প্যাপিরাস কি? প্যাপিরাস হলো এক প্রকার গাছের ছাল। পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কি বলে? পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কক্ষপথ বলে। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে। কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? কয়লার ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটার শক্তি। চাঁদের পৃথিবীকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? চাঁদের পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে ভাটা হয়। কালো হিরে কি? কালো হিরে হলো কয়লা। সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? লিগনাইট হলো সবচেয়ে নিম্নমানের কয়লা। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন অবস্থিত। সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? সারাদিনে ভাটা 6 ঘন্টা 15 মিনিট অন্তর হয়। একটি উপগ্রহের নাম লেখো। একটি উপগ্রহের নাম হলো চাঁদ। কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা প্রত্যেক শিশুর অধিকার? 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করার প্রত্যেকটা শিশুর অধিকার। কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে কি দেখে জিনিস কেনা উচিত? আগমার্কা। টেলিস্কোপ কে তৈরি করেন? টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে সুনামি হয়েছিল। থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়? থুতু থেকে যক্ষ্মা রোগের জীবাণু ছড়ায়। রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করো। রক্তাল্পতার দুটি লক্ষণ হলো নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে, তাকে টারবাইন বলে। মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? কোচবিহারে। দুটি প্রচলিত শক্তির নাম লেখো। দুটি প্রচলিত শক্তির নাম হলো কয়লা, জীবাশ্ম জ্বালানি। এছাড়াও আরও প্রচলিত শক্তির নাম হচ্ছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। এই ভিডিওতে আমি তোমাদের 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দিলাম। এইবার তোমাদের ফাইনাল পরীক্ষা মানে 3rd ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের মধ্যে প্রায় 25 নাম্বার বা 30 নাম্বারের শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নগুলো দেয়।
এমসিকিউ আকারে দিতে পারে, এসএকিউ আকারে দিতে পারে বা শূন্যস্থান পূরণ আকারেও দিতে পারে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে রাখবে, যেভাবেই আসুক না কেন পেরে যাবে। যারা 2 বা 3 নাম্বারের যে প্রশ্নগুলি আসে সেগুলি আমাদের অন্যান্য ভিডিওতে আছে, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এই রকম আরও সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া যদি কোনো সাবজেক্টের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও।